11 এবং 1.1 এর মধ্যে কোনটি বড় তা নির্ণয় করব। এখন এখানে 11 যেহেতু পূর্ণ সংখ্যা এবং 1.1 হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে আমরা সহজেই কোনটা বড় এবং কোনটা ছোট সেটা নির্ণয় করতে পারি না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, দশমিকটাকে তুলে ফেলতে হবে। এই দশমিকটাকে যদি তুলে ফেলি তাহলে উপরে থাকে 11, নিচে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের উপরে একটা অঙ্কের জন্য একটা 0 দিতে পারি। এখন ডান পাশে পাশে হচ্ছে ভগ্নাংশ তৈরি হয়েছে এবং এখানে হচ্ছে বাম পাশে পূর্ণ সংখ্যা আছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে পারি না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, দুইটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই 10 কেটে ফেললে 11ই থেকে যায়, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর এদিকে 11, নিচে হচ্ছে 10। এখন 11 আর 10 গুণ করলে হয় 110, নিচে হচ্ছে 10, আর এখানে 11/10। এখন আমাদের দুইটা ভগ্নাংশে পরিণত হলো এবং দুইটা ভগ্নাংশেরই হর হচ্ছে 10। এখন আমরা জানি যদি একাধিক ভগ্নাংশের হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি 110/10 এটা হচ্ছে বড় ভগ্নাংশ।